বারমুডা ট্রায়াঙ্গেল। আচ্ছা, নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ নাকে এসে লাগে, তাই না? চলুন আজ ডুব দেওয়া যাক আধুনিক পৃথিবীর অন্যতম বিখ্যাত আর অদ্ভুত এই রহস্যের গভীরে। তো একেবারে মূল প্রশ্নে আসা যাক, বারমুডা ট্রায়াঙ্গল কি আসলেই এমন এক রহস্যময় জায়গা যেখানে সবকিছু হারিয়ে যায়, নাকি পুরোটাই একটা দারুণ সাজানো গল্প? চলুন আজ আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। যে কোনো রহস্যের গভীরে যাওয়ার আগে তার গল্পটা তো জানা দরকার। চলুন সবার আগে জেনে নিই এই কিংবদন্তিটা আসলে কি নিয়ে। গল্পটা হলো আটলান্টিক মহাসাগরের বুকে থাকা এক কাল্পনিক ত্রিভুজকে ঘিরে। লোকে বলে এই অঞ্চলের ওপর দিয়ে যাওয়া অসংখ্য জাহাজ আর বিমান নাকি চিরদিনের মতো হারিয়ে গেছে, কোনো চিহ্ন পর্যন্ত রেখে যায়নি। আর এর পেছনে কেউ বলেন অতিপ্রাকৃত শক্তি, কেউ বলেন ভিন গ্রহের প্রাণীর হাত আছে। মানে কত যে তত্ত্ব। একটা কিংবদন্তি তো আর একদিনই তৈরি হয় না, তাই না? এর পেছনে থাকে কিছু না কিছু গল্প। চলুন এবার সেই সব বিখ্যাত অন্তর্ধানের কাহিনী শোনা যাক, যা বারমুডা ট্রায়াঙ্গেলকে এত ভয়ঙ্কর একটা নাম দিয়েছে। এই টাইমলাইনটা দেখলে বেশ বোঝা যায় রহস্যের জালটা কিন্তু অনেক আগে থেকেই বোনা। যেমন ধরুন 1918-তে ইউএসএস সাইক্লপস, তারপর 1945-এ ফ্লাইট 19, আবার 1948-এ স্টার টাইগার। প্রত্যেকটা ঘটনাই এক একটা অধ্যায়। তবে ফ্লাইট 19-এর ঘটনাটাই যেন এই কিংবদন্তির একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফ্লাইট 19-এর ঘটনাটা তো রীতিমতো সিনেমার মতো। ভাবা যায় মার্কিন নৌবাহিনীর পাঁচটা অ্যাভেঞ্জার বোমারু বিমান একটা সাধারণ প্রশিক্ষণে বের হলো আর ফিরলই না। এখানেই কিন্তু শেষ না, তাদের খুঁজতে গিয়ে যে উদ্ধারকারী বিমানটা পাঠানো হয়েছিল সেটাও উধাও হয়ে গেল। মোট 27 জন মানুষ যেন বাতাসে মিলিয়ে গেল। আর তাদের শেষ মুহূর্তগুলো নিয়ে যা শোনা যায় তা তো আরও গা ছমছমে। বলা হয় তাদের শেষ বার্তা ছিল, সবকিছু কেমন যেন ভুল, অদ্ভুত, কোনো দিকই ঠিক করতে পারছি না, সমুদ্রটাও আর স্বাভাবিক লাগছে না। একবার ভাবুন তো সেই পাইলটদের মনের অবস্থাটা তখন ঠিক কেমন ছিল। আচ্ছা, এই সব রোমাঞ্চকর গা ছমছমে গল্পের পেছনে আসল সত্যটা তাহলে কি? চলুন এবার কিংবদন্তির পর্দা সরিয়ে একটু তথ্যের জগতে ঢোকা যাক। তো প্রথমেই সবচেয়ে বড় ধাক্কাটা দিই। ইউএস কোস্ট গার্ড, মানে যারা ওই অঞ্চলের সমুদ্রপথের দায়িত্বে, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে বারমুডা ট্রায়াঙ্গেল বলে কোনো বিশেষ জায়গাকে স্বীকারই করে না। তাদের মতে এই অঞ্চলে অস্বাভাবিক বা অতিপ্রাকৃত কোনো বিপদের অস্তিত্বই নেই। প্রশ্ন আসতেই পারে, তাহলে এত সব জাহাজ বিমান গেল কোথায়? এর একটা বেশ বড়সড় বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আর সেটা হলো গালফ স্ট্রিম। এটা আসলে আটলান্টিকের বুকে বয়ে চলা এক প্রচণ্ড শক্তিশালী আর দ্রুত গতির স্রোত, অনেকটা নদীর মতো। তো কোনো দুর্ঘটনা ঘটলে এই স্রোত তার ধ্বংসাবশেষকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে শত শত মাইল দূরে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে। ফলে খুঁজে পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। চলুন এবার কিছু জনপ্রিয় মিথকে সরাসরি বাস্তবতার আয়নার সামনে দাঁড় করাই, দেখা যাক কি হয়। সবচেয়ে জনপ্রিয় গল্পগুলোর একটা হলো বারমুডা ট্রায়াঙ্গেলে নাকি কম্পাসের কাঁটা একেবারে পাগল হয়ে যায়। কিন্তু আসল ব্যাপারটা হলো পৃথিবীর সব জায়গায় ভৌগোলিক উত্তর আর চুম্বকীয় উত্তর কিন্তু এক রেখায় থাকে না। এই স্বাভাবিক প্রাকৃতিক ঘটনাটাকে বলা হয় ম্যাগনেটিক ভ্যারিয়েশন, আর অভিজ্ঞ নাবিকরা খুব ভালো করেই জানেন এর সঙ্গে কিভাবে মানিয়ে চলতে হয়। এবার সেই ফ্লাইট 19-এর রহস্যে ফেরা যাক। মিথেন অনুযায়ী সেদিন আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার, কিন্তু বাস্তবতা, নৌবাহিনীর নিজস্ব তদন্ত রিপোর্ট বলছে ভয়ঙ্কর এক ঝড়ের পূর্বাভাস ছিল আর সমুদ্রও উত্তাল হতে শুরু করেছিল। আরও জানা যায় যে ফ্লাইট লিডার ছিলেন তিনি অনভিজ্ঞ ছিলেন এবং তাদের কম্পাসেও বেশ কিছু সমস্যা ছিল। মানে কোনো ভিন গ্রহের প্রাণী নয়, বরং চরম বৈরী আবহাওয়া আর মানুষের ভুলের এক মর্মান্তিক পরিণতি ছিল ওই ঘটনাটা। তাহলে আসল অপরাধী কারা? এই দেখুন, হঠাৎ করে ধেয়ে আসা ভয়ঙ্কর ঝড়, প্রায় 100 ফুট উঁচু রোক ওয়েভস, সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়া সেই গালফ স্ট্রিম, পাইলট বা ক্যাপ্টেনের ছোট একটা ভুল, যান্ত্রিক গোলযোগ, আর সবশেষে গল্পকে ফুলিয়ে ফাঁপিয়ে বলা সাংবাদিকতা। আসলে কোনো একটা নয়, এই সবকিছুর মিশ্রণই জন্ম দিয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলের কিংবদন্তির। আচ্ছা, তথ্যের দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। এই চার্টটা একবার দেখুন।
বারমুডা ট্রায়াঙ্গল হিসাবে পরিচিত অঞ্চলে দুর্ঘটনার সংখ্যাকে যদি পৃথিবীর অন্যান্য ব্যস্ত সমুদ্রপথের সঙ্গে তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে এখানে অস্বাভাবিক কিছুই নেই। ব্যাপারটা অনেকটা ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার সংখ্যা বেশি হওয়ার মতো। যেখানে গাড়ি বেশি চলে সেখানে দুর্ঘটনাও বেশি ঘটে, তাই না? কিন্তু দুর্ঘটনার হার কিন্তু অন্য জায়গার মতোই। তাহলে আমরা একটা বেশ বড়সড় প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম। যদি কোনো ভৌগোলিক রহস্যই না থাকে তাহলে এই কিংবদন্তিটা এত দশক ধরে টিকে আছে কিভাবে? মানুষ কেন এটা বিশ্বাস করতে চায়? মানে রহস্যের পেছনের আসল রহস্যটা আসলে কি? আর এখানেই হয়তো আমরা উত্তরটা খুঁজে পাই। বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কোনো ভৌগোলিক রহস্য নয়, এটা একটা সাংস্কৃতিক ঘটনা। এর জন্ম হয়েছে কিছু বিচ্ছিন্ন দুর্ঘটনা, কিছু কাকতালীয় সংযোগ, আর সবচেয়ে বড় কথা মানুষের অসাধারণ গল্প বলার ক্ষমতা থেকে। আমরা রহস্য ভালোবাসি, আর তাই আমরা নিজেরাই হয়তো এই রহস্যটা তৈরি করেছি। ভয়ের বিপরীতে বাস্তবতার একটা সংখ্যা দেখি। প্রতি বছর 1 লক্ষেরও বেশি জাহাজ আর প্লেন এই অঞ্চল দিয়ে সম্পূর্ণ নিরাপদে যাতায়াত করে। ভাবুন তো, হাতে গোনা কয়েকটি দুর্ঘটনার গল্পের পাশে এই বিশাল সংখ্যাটা দাঁড় করালে পুরো চিত্রটাই কিন্তু বদলে যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, সবচেয়ে বড় রহস্যটা কি আটলান্টিকের জলে লুকিয়ে আছে নাকি আমাদের নিজেদের মনের ভেতরে? অজানাচে জানার এই তীব্র আকাঙ্ক্ষা আর গল্প তৈরি করার আমাদের অবিশ্বাস্য ক্ষমতায় কি আসল জাদু? এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল।